আজকাল আমাদের ভিডিওতে প্রতি দুটো কমেন্টেই একটাই প্রশ্ন, ফ্লিপকার্ট অ্যাক্সেস নেব না এসবিআই ক্যাশব্যাক। সত্যি বলতে দুটো কার্ডই ইন্ডিয়ার বিগিনার্স ক্যাটাগরিতে সবচেয়ে পপুলার কার্ড, কিন্তু সমস্যা হলো দুটো কার্ডই অনেকবার ডিভ্যালু হয়ে গেছে। তাহলে এখন কি করব? 2025 সালে কোন কার্ড নেওয়া উচিত? আমি নিজেই দুটো কার্ড ব্যবহার করেছি। আসলে 4 বছর ধরে ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যবহার করছি, আর এসবিআই ক্যাশব্যাক যখন লঞ্চ হয়েছিল তখনই নিয়েছিলাম। আজকের ভিডিওতে দুটো কার্ডের অনেস্ট কম্প্যারিজন করব। ক্যাশব্যাক রেটস, জয়নিং বা অ্যানুয়াল ফিস, হিডেন কন্ডিশনস সব কিছু কভার করব। আর শেষে আপনারাও বুঝে যাবেন আপনাদের কোন কার্ড নেওয়া উচিত। শুরু করছি সবচেয়ে বেসিক জিনিস দিয়ে, দুটো কার্ডের খরচ। ফ্লিপকার্ট অ্যাক্সেস ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি হলো 500 প্লাস জিএসটি। আগে লাইফ টাইম ফ্রি ছিল, তবে এখন অ্যাক্সেস অ্যানুয়াল ফি লাগিয়েছে। আসলে এই ফি ওয়েভ অফ হতে পারে যদি আপনি এক বছরে 3.5 লক্ষ টাকা খরচ করেন। জানি 3.5 লক্ষ টাকা খরচ করা একটা নর্মাল ইউজারের জন্য সহজ নয়। অ্যাক্সিস ব্যাংক এই স্পেন্ডস লিমিট 2023-এ বাড়িয়েছে, আগে 2 লক্ষ ছিল। আর যদি আপনি কার্ড ব্যবহার করছেন মিনিমাম 1 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কাস্টমার কেয়ারে কল করে এই ফি ওয়েভ অফ করার জন্য নেগোশিয়েট করতে পারেন। ওয়েভ অফ না হলেও কাস্টমার কেয়ার আপনার 3.5 লক্ষ টাকার লিমিট কমিয়ে দেবে। আসলে কাস্টমার কেয়ার আপনার কলটা রিটেনশন টিমের কাছে ট্রান্সফার করে দেবে, আর তারা আপনাকে লোয়ার ওয়েভ অফ লিমিট অফার করবে বা পুরো ফি ওয়েভ অফ করে দেবে। আর একটা লেসার নন ট্রিক হলো, যদি আপনার অ্যাক্সিস বার্গেন্ডের রিলেশনশিপ থাকে তাহলে কিছু ক্ষেত্রে এই কার্ড লাইফ টাইম ফ্রিও পাওয়া যায়। এটা কোথাও পরিষ্কার লেখা থাকে না, এটা ইনসাইডার ইনফরমেশন। জয়নিং এর সময় আপনাকে ফ্লিপকার্টের 250 টাকার ভাউচার আর সুইগির 100 টাকার ডিসকাউন্ট কার্ড দেওয়া হবে। 20 জুনের আগে 500 টাকার ফ্লিপকার্ট ভাউচার পাওয়া যেত, তবে এখন কমিয়ে 250 টাকা করে দিয়েছে। আর এই ভাউচারগুলো শুধুমাত্র প্রথম ট্রানজ্যাকশনের পরই পাওয়া যায়। যদি কার্ড নিয়ে ব্যবহারই না করেন তাহলে পাবেন না। এবার এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের কথা বলি। এই কার্ডের অ্যানুয়াল ফি হলো 999 টাকা প্লাস জিএসটি। যদিও একটু বেশি, তবুও 1 বছরে যদি 2 লক্ষ টাকা খরচ করেন তাহলে ওয়েভ হয়ে যায়। ওয়েভ অফ কন্ডিশনটা ফ্লিপকার্ট অ্যাক্সেসের তুলনায় একটু অ্যাচিভেবল। এখানে আকর্ষণীয় ব্যাপার হলো এসবিআই কখনো এই কার্ড লাইফ টাইম ফ্রি অফার করেনি, এমনকি টাই আপের সময়ও নয়। কিন্তু মাঝে মাঝে এসবিআই এর অনবোর্ডিং টিম কর্পোরেট অফিসের মাধ্যমে ফার্স্ট ইয়ার ফ্রি দিয়ে দেয়, কিন্তু আবার এটা খুব কেস বাই কেস বেসিসে হয়। মানে ধরে চলুন এটা মাত্র 3 বা 4% কেসে হয়। ফ্লিপকার্ট অ্যাক্সেসের মতো এসবিআই ক্যাশব্যাকে কিন্তু কোনো জয়নিং ভাউচার বা ওয়েলকাম গিফট নেই, তাই জয়নিং এর সময় একটা আন্ডারওয়েলমিং এক্সপিরিয়েন্স থাকে। খরচ তো বুঝলাম, এবার এই দুটো কার্ডের এলিজিবিলিটিও দেখে নিন। এসবিআই ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার মিনিমাম বয়স 21 হতে হবে, ক্রেডিট স্কোর কম করে 750 আর মাসিক ইনকাম কম করে 20,000 টাকা। অন্যদিকে অ্যাক্সেস ফ্লিপকার্টে আপনার মিনিমাম বয়স 18 বছর আর কমপক্ষে মাসিক বেতন 15,000 টাকা। অ্যাক্সেস ফ্লিপকার্টের জন্য আপনার ক্রেডিট স্কোর কম করে 750 হতে হবে। তাই আপনার বয়স যদি 21 বছরের কম হয় আর মাসিক ইনকাম যদি 18,000 টাকা হয়, তাহলে আপনি এসবিআই ক্যাশব্যাকের জন্য এলিজিবল হবেন না। শুধু অ্যাক্সেস ফ্লিপকার্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার অফিসিয়াল লিংক আমি ডেসক্রিপশনে দিয়েছি। চলুন এবার দুটো কার্ডের রিওয়ার্ডস এর কথা বলি। মোটামুটি এই পয়েন্টটা সবার জন্যই একটা ডিসাইডিং পয়েন্ট থাকে। ফ্লিপকার্ট অ্যাক্সেস কার্ডে জুন 2025-এ বেশ বড় একটা ডিভ্যালুয়েশন হয়েছে। দেখা যাক কার্ডে আগে কি ছিল আর এখন কি রিওয়ার্ডস পাওয়া যায়। ফ্লিপকার্ট অ্যাক্সেসে আগে ফ্লিপকার্ট আর ক্লিয়ার ট্রিপে আনলিমিটেড 5% ক্যাশব্যাক পাওয়া যেত। এখনো ক্যাশব্যাক পাওয়া যায়, তবে ক্যাশব্যাককে ক্যাপিং করা হয়েছে। এখন 4,000 টাকা প্রতি কোয়ার্টারে, মানে 1,333 টাকা মাসে, যা খুবই কম। এই কার্ড ব্যবহার করে অনেক রিটেল মার্চেন্টস তাদের দোকানের জন্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অর্ডার করত, তাতে 5% ক্যাশব্যাক পাওয়া যেত। তারপর তারা এগুলো ফুল প্রাইসে তাদের দোকানে বিক্রি করত। তাই ফ্লিপকার্ট বলেছে এনাফ ইজ এনাফ। এর জন্যই এর ক্যাশব্যাকে ম্যাক্সিমাম ক্যাপিং লাগিয়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে 1,333 টাকার ক্যাপিং কি ব্যাপার? আর এই ক্যাপিং ফ্লিপকার্ট আর ক্লিয়ার ট্রিপে আলাদা আলাদা।
আর এটাকে যদি স্পেন্ডসে কনভার্ট করেন তাহলে ক্যাশব্যাক কমাতে গেলে আপনাকে প্রায় 27,000 টাকা মাসে খরচ করতে হবে, যা আমাদের মধ্যে মেজরিটির জন্যই সাফিসিয়েন্ট না। মানে আমি কার্ডকে কোনোভাবে ডিফেন্ড করছি না, আমি শুধু বলতে চাইছি যে আপনারা কার্ডটাকে অবজেক্টিভলি ইভ্যালুয়েট করুন। এই বড় চেঞ্জটাকে কম্পেনসেট করার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস মিন্ত্রাতে রিওয়ার্ড রেট বাড়িয়ে দিয়েছে। এই ডিভ্যালুয়েশনের আগে ফ্লিপকার্ট অ্যাক্সিস মিন্ত্রাতে 1% ক্যাশব্যাক দিচ্ছিল, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে 7.5% করে দিয়েছে। কিন্তু এটাও ম্যাক্সিমাম 4,000 টাকা প্রতি কোয়ার্টারের লিমিট আছে, তাই একভাবে ঠিকই আছে। আসলে ফ্লিপকার্ট অ্যাক্সিস মিন্ত্রাতে এই ক্যাশব্যাক বাড়িয়েছে কারণ তারা নতুন ইউজারদের জন্য কোটাক মিন্ত্রা ক্রেডিট কার্ড বন্ধ করে দিয়েছে আর ইউজারদের দিচ্ছে না, তাই 7.5% বেনিফিট এখানে চলে এসেছে। যাদের জানা নেই, ক্লিয়ার ট্রিপ, মিন্ত্রা, ফোনপে এই সবগুলোই ফ্লিপকার্ট গ্রুপেরই। এই জন্যই এই প্ল্যাটফর্মগুলোতে এত ভালো ভালো ক্যাশব্যাক পাওয়া যায়। ছাড়া বাকি সব খরচে 1% ক্যাশব্যাক পাওয়া যায়, অনলাইন এবং অফলাইন খরচ দুটোতেই। এইসব শুনে আপনারা যদি ফ্লিপকার্ট অ্যাক্সেসের জন্য কনভিন্সড হন তাহলে প্লিজ নিচের লিঙ্ক থেকে অ্যাপ্লাই করুন। আর এই লিঙ্ক থেকেই অ্যাপ্লাই করুন কারণ মার্কেটে অনেক স্ক্যাম চলছে। নিচে দেওয়া লিঙ্কটাই হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। এবার এসবিআই ক্যাশব্যাকের রিওয়ার্ডস রেট দেখি। এসবিআই ক্যাশব্যাকে 5% ক্যাশব্যাক পাওয়া যায় মোস্ট অনলাইন ট্রানজাকশনে, শপিং, ট্রাভেল বুকিং, ফুড ডেলিভারি অ্যাপ, মুভি টিকিট, হোটেলস বুকিং ইত্যাদিতে। কিন্তু এই ক্যাশব্যাক মার্চেন্ট ক্যাটেগরি বেসড কোড কোনো ওয়েবসাইট যদি অনলাইন দেখায় বা কিন্তু এমসিসি অফলাইন হয় তাহলে কিন্তু ক্যাশব্যাক পাওয়া যাবে না। এই পয়েন্টটা অনেকেই মিস করে যায়। আগে এসবিআই ক্যাশব্যাকে ম্যাক্সিমাম ক্যাপিং 10,000 টাকা করে প্রতি মাসে ছিল, কিন্তু 1-2 বছর আগে এটা কমিয়ে 5,000 টাকা প্রতি মাসে করে দিয়েছে। এখন এই 5,000 টাকা ক্যাশব্যাক কমাতে গেলে আপনাদের প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ করতে হবে, যা 99% ইন্ডিয়ানদের জন্য সাফিসিয়েন্টের থেকে বেশি। আর এই 5% ক্যাশব্যাক অনেক ক্যাটেগরিতে পাওয়া যায় না। স্ক্রিনে এই সব ক্যাটেগরি লিস্ট দেওয়া আছে। এবার দেখুন এই ক্যাটেগরিতে ক্যাশব্যাক পাওয়ার জন্য অনেকেই অ্যামাজন বা টাটা নিউ এর মতো প্ল্যাটফর্ম থেকে অ্যামাজন পে এর ভাউচার কিনে নেয়, যেটায় ক্যাশব্যাক পাওয়া যায়। আর এই ভাউচার্স গুলো ব্যবহার করে নেয় ইউটিলিটি বিল পেমেন্ট বা ইন্স্যুরেন্স পেমেন্টের জন্য। তাই এফেক্টিভলি এখানেও ইনডিরেক্ট ক্যাশব্যাক পেয়ে যাওয়া যায়। এসবিআই ক্যাশব্যাকে অফলাইন লেনদেনে 1% এর ক্যাশব্যাক পাওয়া যায়, আর 400 থেকে 4,000 টাকার ফিউয়েল পেমেন্টে 1% ফিউয়েল সারচার্জ ওয়েভার পাওয়া যায় আপ টু 1,000 টাকা প্রতি মাসে। এইরকম লাভ যদিও ফ্লিপকার্ট অ্যাক্সেসেও পাওয়া যায়। তাহলে বন্ধুরা, রিওয়ার্ডস রেট দেখে বুঝতেই পারা যাচ্ছে যে দুটো কার্ডেই কিছু কিছু লাভ আছে। মানে তুমি যদি মিন্ত্রাতে বেশি অ্যাক্টিভ থাকো তাহলে আশা করি তোমার ফ্লিপকার্ট অ্যাক্সেস নিয়েই লাভ হবে। কিন্তু তোমার যদি এরকম কোনো প্রেফার্ড প্ল্যাটফর্ম না থাকে, সাধারণত অনলাইনে অনেক খরচা হয়ে থাকে, তো এসবিআই ক্যাশব্যাক নিয়েই লাভ হবে। যদি আপনি এসবিআই ক্যাশব্যাকের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে নেবেন। আবারও বলবো, নিচে দেওয়া লিঙ্ক থেকেই কিন্তু অ্যাপ্লাই করবেন কারণ মার্কেটে প্রচুর স্ক্যাম হচ্ছে। আর নিচে দেওয়া লিঙ্কটা কিন্তু অফিসিয়াল লিঙ্ক। এবার দেখে নিই দুটোর অন্যান্য লাভগুলো। তো বন্ধুরা, 20 জুনের আগে ফ্লিপকার্ট অ্যাক্সেসে 4টে ডোমেস্টিক ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ভিজিট পাওয়া যেত, কিন্তু এখন এই লাভটা সরিয়ে দেওয়া হয়েছে। এসবিআই ক্যাশব্যাকও ফ্রি লাউঞ্জ ভিজিট অনেক আগেই সরিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, এখানে দুটো কার্ডে কোনো তফাৎ নেই। একবার শেষ করার আগে সংক্ষেপে দুটোর কাস্টমার এক্সপিরিয়েন্স দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যেহেতু সব ব্যাংকের রেসপন্সিভনেস সাধারণত স্লোই থাকে, কিন্তু অনেক ইউজার এসবিআই সাপোর্ট সিস্টেমকে খুবই কনসিস্টেন্ট রিপোর্ট করেছে। চ্যাটবট থেকে তো সমস্যার সমাধান হয় না, আর কলব্যাক প্রমিস করার পরেও কল আসে না। অ্যাক্সেসের সাপোর্ট অল্প, কিন্তু আমি বলতে চাইছি যে খুব অল্প হলেও ভালো, বিশেষত আপনি কল করে যখন সেটা বন্ধ করার কথা বলেন। তাহলে বলা যেতে পারে যে কোনো গন্ডগোল হলে এই দুটো ব্যাংকের একটার থেকেও কোনো রকমের সাপোর্ট আশা করবেন না। তাহলে চলুন ফাইনালি দেখে নিই যে আপনার কোন কার্ডের জন্য অ্যাপ্লাই করা উচিত। দুটো কার্ডেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে, আর এটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। ফ্লিপকার্ট অ্যাক্সেস কার্ড ভালো আপনার জন্য যদি আপনি রেগুলারলি মিন্ত্রা থেকে কেনাকাটা করেন, ফ্লিপকার্ট থেকেও সাধারণত কেনাকাটা করে থাকেন, আর ক্লিয়ার ট্রিপ থেকে হোটেল আর ফ্লাইট বুকিংও মাঝে মধ্যেই হয়ে থাকে। আপনি যদি এক্সট্রা 5 থেকে 10% ক্যাশব্যাক পেতে চান অ্যামাজন গ্রেট ইন্ডিয়া ফেস্টিভ্যালে, দুটো কার্ডে অ্যাপ্লাই করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এটাই অফিসিয়াল লিঙ্ক। আপনারা দয়া করে এই লিঙ্ক থেকেই অ্যাপ্লাই করবেন। যদি কোনো টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আসা লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু একটা বড় সড়ো গন্ডগোল হতে পারে, কারণ আজকাল অনেক স্ক্যাম হচ্ছে। দয়া করে অফিসিয়াল লিঙ্ক থেকেই অ্যাপ্লাই করবেন।